আসেন আল্লাহর আশেক আল্লাহর পাগলরা গোস্ত যারা খাইবেন রেডি হয়েছেন, তার মধ্যে আমি একজন। গোস্ত দোয়া জানেননি, গোস্ত দোয়া জানেন না, চাকু রেডি করেন, দাঁতের রাত দেন, সাথে সাথে দোয়াটাও শিখেন। এটা খাইলে কি গোস্ত খাও কি গুনাহ? গুনাহ না তো, এটা আল্লাহ দিছে বরকত। এই গরু ছাগল বেরিয়ে আল্লাহ বানাইছে, যত খাইবেন ওর মনে ইনশাআল্লাহ তাআলা। দোয়ারও শিক্ষা নিয়েন। আলহামদুলিল্লাহি হু আসবানা ওয়া আনামা আলাইনা ওয়াবদালা, আলহামদুলিল্লাহি হু আসবানা ওয়া আনামা আলাইনা ওয়াবদালা। এই দোয়া পরে শুকরিয়া আদায় কিন্তু করতে হবে। এটা শুকরিয়া আদায় যদি করেন, যে টাকাতে কোরবানি দিবেন আগামীতে আল্লাহরও বাড়াইয়ে দেব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসেন অন্য লাইনে কিছু কথাবার্তা বলি, মন খারাপ হবে নি। বাংলাদেশে একটা নিয়ম আছে, তার মানে যে যাকে মানে সে যদি খাড়ায়ও পানি খায়, তাহলে কবি কি যে আমার নেতা ভালো কামটাই করছে। আর যে যারে ভালোবাসে না, দেখতে পারে না, সে যদি বৈশা পানি খায়, মাথা টুবিদা পানি খায়, দাঁড়িয়ে রেখে পানি খায়, কেউ যদি পানি খায় না, নয় বিটলে করলো। এটা করতে ওরা একটা কিছু কইবই আর কি। যারা দেখতে নারী তার হাঁটতে দেখি 3 বেটা, দেখতে যার পারে না, তার সমস্ত দুষ্টুটি সে একটু তালাশ করে। আর যে যার নেতৃত্বে আছে সে শত দুষ করুক, আমার নেতৃত্ব ঠিক করেছে, আমার নেতা ঠিক। পীর মুরিদের সিস্টেম আলাদা। সেটা হলো যার মাধ্যমে কোরআন সুন্নাহর বিধান মতো আপনি আল্লাহ রাস্তায় যাবেন, তাকে আগে দেখে তার সাথে বন্ধুত্ব করেন। নরে কিন্তু এই পীর আপনার জীবন তেজপাত বানিয়ে আনবে। মেয়া দেখে নির্বাচন করে বিবাহ করতে পারেন নাই, অনেক পুরুষের জীবন তেজপাতা। মেয়েরা ছেলে নির্বাচন করে বিবাহ বসতে পারেন নাই, ওই মেয়েদের জীবন তেজপাতা। কথা ঠিক কিনা? পাত্র নির্বাচনে বেশ কম করেছেন। পাত্র নির্বাচনে যদি মুরিদ হয়, যদি পীর নির্বাচনে যদি বেশ কম করেন, এই পীর আপনারা টানতে টানতে ব্যস্ত তো নিয়ে বইটা আপনারা জাহান্নামে আপনার লয়ে যাবো। ওই যে আরেকজন কথা শোনেন, সে আবার অন্য লাইনে যা ঢুকছে। আমি এটা কোন লাইনে দেয়, ভাবের মধ্যে বললে ঢুকে গেছে। ভাবে ঢুকলে পরে নামাজ লাগে না। বাবের নাম নামাজ না, নামাজের নাম নামাজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ না বলে ভাবতে কখনো পারি পাওয়া যাবে না। যে যত যাই কিছু বলেন, মৃত্যুর পরে প্রশ্ন কয়টা? যেরকম কল কবজা আসলো কয়টা, গাড়ি আসলো কয়টা, বাড়ি আসলো কয়টা, এই প্রশ্ন করা হবে? কবর হলো প্রথম বেড়া। যেরকম কয় বেড়া? কবর হলো প্রথম বেড়া। প্রথম বেড়া পারি হইতে হবে আপনাকে, এই কবর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন ঘরের মধ্যে। লোক জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন আপনি এত কাঁদেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বলতেছেন, আমি কান্দি কেন? আমি যদি জাহান্নামে যাই আমার একজন সাথী থাকবে, আমি ওমর যদি জান্নাতে যাই আমার সাথী থাকবে, কিন্তু আমি ওমর যদি অন্ধকার কবরে মৃত্যুর পরে যখন আমাকে দাফন করা হবে, আমি ওমর আমার সঙ্গে কোনো সাথী থাকবে না, এই ভয়ে আমি কান্দি। বুঝতে হবে, when you are all alone into the grave, যখন আপনি একাই থাকবেন। প্রশ্ন হয় না 3টা গাড়ি আছে কয়টা জিজ্ঞাসা করবো নি? ইলেকশনে পাশ করছেন এমপিদের জিজ্ঞাসা করবো নি? তারপরে দালান আছে কয়টা জিজ্ঞাসা করবো নি? প্রথম বেড়া পারিও নাগে মার রব্বকা, তোমার রব কেরা? অমার দিন ওকা, তোমার দিন কি? অমান নাবিকা, তোমার নবী কে? 3 প্রশ্ন মুখস্থ করে যান তাড়াতাড়ি। দুনিয়ার সব মামলা মোকদ্দমা, ইলেকশন ফিলেকশন, এটা ওটা হ্যানত্যান, নেতৃত্ব, টাকা পয়সা হ্যানত্যান, টাকা দিয়ে পারি পাওয়া যাবে না। বেশি টাকা হলে বুকও করা যায় না। কথা ঠিক কিনা কর? টাকা যাকে খুব বেশি বুক করা পারছিনি। টাকা বেশি হইতে হইতে কোন ব্যাংকে যে থুব এটার কোনো ঠিক নাই। এই ব্যাংকে থুলে সরকার যদি জিজ্ঞাসা করে, অমুক ব্যাংকে যদি কি সমস্যা বের পারে, জায়গায় দুবাই নাই টাকা তুই আছে, দুবাই আল্লাহর এটা খেলে। টাকা হলে নিজের সুখ সুবিধার জন্য। আমি রইলাম বাংলাদেশে আর টাকা রইল দুবাইতে, তুমি রইলাম খালে, তুমি রইলা খালে, আমি রইলাম ডালে, তোমার লোকে দেওয়া হইব মরণের কালে।
আমি গেলাম বাংলাদেশে, টেহার হইল দুবাই, তোমার লোকে দেখা হইব মরুনের কালে। তখন তখন বলা হবে যে এই টাকা যারা জমা করে রাখছিল, যারা জাকাত দাও নাই, তো এই প্রশ্নের উত্তর দাও। মাঝখানে টাকা খাইবারে বললাম না, আর জাকাতও দিলাম না, ফেরেশতা নাত্তিকতা আর কুষ্টা তো খাওয়ান লাগবে, এর কোনো মানে আছে? এটার বেশি টাকা হইলে বুক করা যাবে না, কথা খেয়াল করেন। এত টেয়া করেন না, বুক করা পারবেন না, অল্পে থাকেন, বুক করা পারবেন। সুবহানাল্লাহ। দেখেন ইতিহাস কি তো, বাংলাদেশে কত টাকার পাহাড় আছে, কেন বুক করা বার আছে। অপারেশন ক্লিন হান্টের মধ্যে ওই যে ফখরুদ্দিন সরকার জন চালাইছিল স্টিমরোলার, যে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম, পত্রিকা পড়ছিলেন না? আমি পড়ে রাখছি পত্রিকার মধ্যে, অন্যায়ের বিরুদ্ধে আজ থেকে জেহাদ ঘোষণা করলাম। এটা হলো ওই ফখরুদ্দিন সরকার কইছিল, পরে তারপর অপারেশন শুরু করছে। কুরবানির ঈদ আসলে সামনে, বড় বড় গরুর পিছনে পিছনে র্যাব আসলো, যে কারা কারা বেশি টাকা দিয়ে গরু কিনে, ও টাকার হিসাব দেবো। গরুর খামারিরা ক্ষতি হইয়া সব গরু নেবে ঠিক আছে, গরু কিনে 50,000 60,000 এর উপরে কেউ গরু কিনে না। আর বড় বড় গরুর সামনে ওই যে অফিসার বসাই দিচ্ছে, তালাশ করে দেখো এত টাকার গরু, এত টাকা পাইলো কোথায়? টাকা রাখতে না হয় না, 20 লক্ষ টাকা গুলশান মসজিদের ওখানে না চিত্তর করে ভালাই দিচ্ছে। মসজিদ কমিটি কয় ভালো হয়েছে রে, কত কালেকশন করো নাকি, কালেকশন সারাই টাকা পাইছে। কেরা কে বা কাহারা 20 লক্ষ টাকা ফালাই থুয়েছে, দামে দামে গাড়ি রাস্তার মধ্যে থুয়েছে, মানে এক জেহাদের ছুটি। কথা বলছেন, ফখরুদ্দিন সরকার আর 10 বছর থাকলে বাংলাদেশ টাইটেল যেত একবারে। আমাদের মানিকগঞ্জ 4 ইঞ্চি জায়গাও যাদের সরকারি জায়গায় পেয়েছে, বলতো জানায় না, এর ভাঙ্গা লাইছে। চৌরাস্তার ওনে দেখেন না কয় ফিট জায়গা ভাঙ্গা ফেলাইছে, র্যাঙ্কস ভবন দেখেন না ভাঙ্গা রাস্তা বানিয়ে দিছে, কাউরে পড়াও করে নাকি। ফখরুদ্দিন সরকারের পক্ষ থেকে মানিকগঞ্জ দরবারের লোক আসছিল, আমাদের বিরুদ্ধে কিছু বলা বলি করছে, অফিসে গেছে, যে এখানে আমরা খাল দখল করে, অবৈধ দখল করে দোকানপাট দিছি। লোক পাঠাইছে, মিলিটারি সবাই সে হাজির। পেশাব কোথায়, দরবার কোথায়, এত বাস কেন এখানে, বাসের হিসাব দেন। মা ফিল হয়ে গেছি কিছুদিন আগে, সামেনা সারা বাস সারা সামেনা টানো কেমনি, এ বাসের হিসাব দেন কেন, এই বাস এত, আর এই দোকানপাট এগুলা খালের জায়গার মধ্যে, সরকারের জায়গার মধ্যে হচ্ছে, এই দোকান কে করছে, ভেঙে দেওয়া হবে। আমি না, আলহামদুলিল্লাহ আমি নাই না, আমরাই খালের মধ্যে পাইবার গেছি আলহামদুলিল্লাহ। আর এত বাসের হিসাব দিচ্ছে, এখানে বিশাল মাহফিল হয়েছে তো কয়দিন আগে, এই জন্য বাস এখানে টানানো রয়েছে আর কি। গেল গা আল্লাহর কি কাম। তখন আমাদের ওই সামনে, এই বাংলাদেশের সামনে হরিণ আসলো, ওই দিক থেকে মিলিটারি করছে, হরিণ দিকে তাকে জিজ্ঞাসা করা হয়। আলহামদুলিল্লাহ এক লোকে হরিণ দিছে, হরিণ বিআইটি কত দিয়েছে, ওগুলোর আবার লাইসেন্স লাগে, লেখে লেগে দেওয়ার লাগে, আমি তার বাসায় রেখে ওইটা দিয়া যদি আমার ধরতো পারতো ঠিক, কিন্তু হরিণের এমনি ঘুরছে, হরিণের কথা কেউ জিজ্ঞাসা করো নাকি। আরো কতজন যারা যারা হরিণ পাচ্ছে তাকে দাঁড়াইছে, হরিণের কোন লাইসেন্স কেউ অবৈধ, এই সমস্ত শুরু হয়েছিল। আল্লাহ হেফাজত করছে। কিছুদিন পরে কোন এক মানুষ আবার আমার সাথে চ্যালেঞ্জে গেছে। চ্যালেঞ্জ হলো কি, আগের বাজান, আগের চানের মুড়ি দামি, হ্যারে আব্বা কিছু দিছে, হেটাই না হ্যার জেলা আমার নিব, আমি বর্তমান ফিরে আমার যদি শক্তি থেকে আমি তারটাই না হ্যার জেলা আমার বাংলা করে আমি আনো মানিক জানো, ও এলাকা মুড়ি মানে আদা মারা করে হালাইছে। দূরে এইগুলো নাকি পিড়িয়ে রয়েছে না, কারাটা নাকি আর জানতে জায়গায় তাই কয় না, আমাকে তো শেষ করে দিল একবারে, হ্যাঁ মানেই না কেউ রে, তাই নাকি রে, যা অল্লকের চ্যালেঞ্জ হলো, কারাকেরা টাই না নিয়ে আরে বাধ্য শেষ পর্যন্ত আমি চ্যালেঞ্জ আমি গেছি। আল্লাহ কি কাম পড়লো, দিনে ঘুরে নাই, পোলাবান নয় গাড়ি নিয়ে এসে বাংলা ঘরে হাজির, জোর না আমি বইছি, কেমন কি মনে করে আপনার না মানে আপনার জেলায় নিবেন, কয় না আমি এলাম, মনটাও খারাপ লাগতেছে, পোলাইনে দেখা করে গেলে পরে মাদ্রাসায় এক ট্রাক ইটা ডেথ হয়ে গেছে, দান টান করে ডেথ হয়ে গেছে, পরে যেমন সুপ আর কি। যাক আলহামদুলিল্লাহ। এই পরে আবার হে
আবার হরিণ তো হেই দিছিল, আবার হ্যার হরিণ টিন হেই লয়ে গেছে গা, পরে চাই আমরা ব্যক্তি লয়ে যান গা, আলহামদুলিল্লাহ যান, আল্লাহ বিপদ মুক্তি করে দিচ্ছে আল্লাহ। আমি আপনাদেরকে খেদমতে আরো, আপনি যদি সত্যিকার ন্যায়ের মধ্যে থাকেন আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। হেফাজত করার মালিক কে? কোন মানুষ হেফাজত করে নাকি? মানুষকে হেফাজত হবে কেমনে এই শিক্ষা দেয়। মূলে হেফাজত করে আল্লাহ। পীরে হেফাজত করে নাকি? নাউজুবিল্লাহ। পীরে হুলা দেয়নি, নাউজুবিল্লাহ। পীরে মেয়ে দেয়নি, নাউজুবিল্লাহ। দেন আল্লাহ। পীর আপনাকে সঠিক শিক্ষা প্রদান করেছেন, আল্লাহর কাছে চান, দোয়া চান, পিতার জন্য, মাতার জন্য, শাইখের কাছে, ইমাম সাহেবের কাছে দোয়া চান, দোয়া করেন, দোয়া চাই আপনার নিকটে, মহান মাবুদ আল্লাহ পাক যেন আমাকে একটা পুত্র সন্তান দেন, আল্লাহ পাক যেন আমাকে চাকরিতে সুখ সুবিধা দেন, আল্লাহ যেন আমার জীবনের সবকিছু শান্তি দেন, আল্লাহ করেন। আপনি দোয়া করেন, হয়তো আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবে। কথা কি বুঝিয়ে পারছি? অতএব আপনাকে আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির বিপদ সব বাতাসের মতো উড়ে যাবে যেই ব্যক্তি তার আল্লাহর পক্ষ থেকে তার দেওয়া সম্পত্তি রিজিকের মধ্য থেকে আল্লাহ পাক সে নেকের রাস্তায় কিছু সে দান করে। এই দান করলে কমবে না, বাড়বে। সূরা আল বাকারার প্রথমে আল্লাহ পাক হিট করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যারা নাকি অদৃশ্যের প্রতি ঈমান আনে, মুত্তাকি তারা, আর তারাই হলো মুত্তাকি। নামাজ যারা প্রতিষ্ঠা করে, মুত্তাকি হলো তারা, খোদাভীরু ব্যক্তি তারা, যাদেরকে আমি আল্লাহ পাক রিজিক প্রদান করেছি, ওইখান থেকে আমি আল্লাহর নেকের রাস্তায় কিছু না কিছু দানের হাতকে বাড়াইয়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।